ফাঁসির আগের রাতে মাত্র 18 বছরের এক ছেলে, হয়তো তিনি কিছু লিখে গিয়েছিলেন, এমন কিছু যা ব্রিটিশ সাম্রাজ্য কখনো বেরোতে দিতে চায়নি। ইনি ক্ষুদিরাম বোস, সম্ভবত ভারতের সবচেয়ে কম বয়সী বিপ্লবী। ইংরেজ ম্যাজিস্ট্রেটের গাড়িতে বোমা মেরে ফাঁসির আসামি হয়েছিলেন। কিন্তু রহস্য এখানে, ফাঁসির আগের রাতে তিনি যেন একটা চিঠি লিখেছিলেন। কথিত আছে এত বিপজ্জনক চিঠি যে ব্রিটিশরা সঙ্গে সঙ্গে তা বাজেয়াপ্ত করে ফেলে। প্রত্যক্ষদর্শীদের কারো কারো মতে ফাঁসির মঞ্চে তিনি হেসেছিলেন, গলা ফাটিয়ে বলেছিলেন বন্দে মাতারাম। কিন্তু সেই চিঠি, হয়তো তাতে ছিল বিপ্লবীদের নাম। আবার কেউ বলেন বোনকে লেখা শেষ বার্তাটুকুও ব্রিটিশরা ধ্বংস করে দিয়েছিল। চিঠিটি আর কখনো উদ্ধার হয়নি। মাত্র একটা লাইন টিকে আছে মৌখিক ইতিহাসে। বলা হয়ে থাকে তিনি লিখেছিলেন, দাসত্বের চেয়ে বড় রোগ কি হতে পারে। ব্রিটিশরা সম্ভবত ভেবেছিল চিঠি নষ্ট করলেই ইতিহাস মুছে যাবে, কিন্তু 18 বছর বয়সে যে হয়তো হেসে ফাঁসির মঞ্চে চড়েছিল, তার বার্তা কি সত্যিই মুছে ফেলা সম্ভব? ভারতের বিপ্লবীদের আরও অজানা গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমার শেষ চিঠিটা তুমি কাকে লিখতে।